আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে এই একটা বালতি, এটা খুব সম্ভবত 20 আর 25 লিটারের বালতি। এটাও ইনশাল্লাহ এরকম দুইটা বালতির জন্য মাটি তৈরি করতেছি। এখানে মোটামুটি ভালো পরিমাণে মাটি আছে। এরকম হচ্ছে 1.5 বালতি মাটি আছে। তার উপরে আমি এরকম 1.5 বালতি হলো গিয়া বালু প্লাস হচ্ছে ছাই একসাথে মিক্স করে এটার মধ্যে দেওয়া আছে। এরপরে এখানে গোবর দেওয়া হয়েছে। তো সেই গোবরটাই যে আমি গোবরটা যদি দেখাই আর কি, এই যে এটা গোবর, একদম ঝুরঝুরা এরকম টাইপ গোবর মিক্স করা হয়েছে হাফ বালতির মতো। বেশি নতুন গাছ, নতুন যেহেতু সেট দেবো, বেশি গোবর শুরুতেই দেবো না, তাহলে মাটি হিট হয়ে যেতে পারে। আর অবশ্যই পুরনো গোবর, 1 বছর পুরনো এমন গোবর হইলে সেটাতে কোনো সমস্যা হবে না। তো এরপরে আমি এর মধ্যে বেসিক কিছু উপাদান যেমন ফসফরাস যেগুলো দিব আর কি, সেগুলো আমি একে একে বলতেছি। তো এইখানে আমি হচ্ছে বেসিক হিসাবে এটা হচ্ছে কার্বোফুরাডান। এটা দেওয়া হচ্ছে যাতে হচ্ছে মাটির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে যেগুলো গাছের জন্য ক্ষতিকর, অথবা হচ্ছে পিঁপড়া বা এরকম কিছু জাতীয় থাকলে সেটা থেকে আর কি এটা কার্বোফুরাডানটা আমাদের রক্ষা করবে। এই জন্য কার্বোফুরাডানটা দিচ্ছি আমি। তো এই পরিমাণ মাটির জন্য আমি মোটামুটি লাগবে, এই যে এইটুকু দিচ্ছি, বেশি না। আর একটু লাগবে। তারপরে এটা হচ্ছে হিউমিক অ্যাসিড। এই যে এটা গাছের জন্য লাগে কিন্তু খুবই অল্প পরিমাণে। তো এই এতগুলো মাটির জন্য আমি এটুকু দিচ্ছি। ব্যাস। আর নতুন গাছ যেহেতু লাগাবো, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেটটা এটা দিতে হবে, যাতে এটা হচ্ছে গাছ যখন নতুন জায়গায় লাগানো হয় তখন যে শকটা পায় আর কি, সেই শকটা কাটার উঠতে এটা সাহায্য করে। এটা হচ্ছে ম্যাগনেসিয়াম বা ইপসাপ সল্ট বললে পাওয়া যাবে। এটা মোটামুটি এরকম। এগুলো এমন সার না যেটাতে গাছের হচ্ছে যেমন নাইট্রোজেন, এগুলো যদি দিতাম তাহলে মোটামুটি আমার 15-20 দিন মাটি ফালাই রাখতো। তো এগুলো হচ্ছে দেওয়ার পর ফালাই রাখার কোনো দরকার নাই। আমি আজকে এইগুলোতে হচ্ছে গাছ সেটআপ দিয়ে দেবো আর কি। তো এই 3টা জিনিস যেটা আমি দিলাম, এগুলো এক ধরনের জৈবই বলা যায়, শুধু ম্যাগনেসিয়াম সালফেটটা জৈব না। তো এখন এটা মিক্স করবো। আমি যেটাও দিচ্ছি এটা হচ্ছে ম্যানসার ছত্রাকনাশক। তো কোনো ছত্রাক ফাঙ্গাল টাইপ ডিজিজ থাকলে এটা হচ্ছে হেল্প করবে, এই জন্য আমি এটা আর কি দিচ্ছি। সব জায়গায় সমানভাবে ছড়িয়ে দিতে হবে। এই মোটামুটি দিয়ে দিলাম। এই মিশ্রণটা বেসিক হিসাবে আমি ব্যবহার করলাম। এর মধ্যে পরবর্তী গাছ লাগিয়ে ওঠার পর বড় হওয়ার পর পরবর্তীতে সার যেটা করবো সেটা আমি প্রতিনিয়ত দেখাই, আবার দেখাবো ইনশাল্লাহ। এখন এটা মিক্স করে নিই। তো আমার মাটি মিক্স করাটা সম্পূর্ণ শেষ। এখন হলো গিয়া আর কি সেটআপ দেবো গাছ। তো এখানে আমার বিভিন্ন জাতের কালেকশন আছে। তো আজকে আমি এই গাছটা লাগাবো আর কি। এটা হলো গিয়া রেবেকা। এটা হচ্ছে রুহুল আমিন ভাই থেকে নেওয়া গাছটা। এই যে এইটা আর কি লাগাবো আজকে। তো আমি লাগানোর পর দেখাবো ইনশাল্লাহ ভিডিওটা করে। তো এই রঙের বালতিতে আমি গাছটা লাগাই দিচ্ছি। এখন একটু এভাবে লাগানো, জাস্ট মাটিটা ঢালছি, ঢালার পর এখন একটু এরকম করে খুঁচাই দিতে হবে যাতে গ্যাপগুলো, হেয়ারগুলো বের হয়ে যায়। হ্যাঁ, কারণ ওই হেয়ারগুলো থাকলে ওইখান থেকে ফাঙ্গাস হইতে পারে। তো আমরা জাস্ট চতুর্দিক দিয়ে এটা করে দেবো একটু। এই যে একটা রড নিয়ে আমি এটা একটু খুঁচাই দিচ্ছি। তো মোটামুটি এখানে আরেকটু মাটি দিতে হবে, এটা যেহেতু বের হয়ে আছে। তো আমি আরেকটু মাটি দিচ্ছি। এই মোটামুটি আর দরকার নাই। এই তো এখন এখানে পানি দিয়ে দিব, তাহলে এই কাজ শেষ। এটা মোটামুটি 7 থেকে 10 দিন পরের হচ্ছে লাগানোর পরের এই যে আপডেটটা। হ্যাঁ, এই যে সুন্দর গ্রোথ চলে আসছে। এই যে দেখাই, যদি এই যে একটা ডাল আছে, এখানে একটা ডাল আছে, এখান থেকে যে কোনো একটা ডাল আমরা রেখে সেটাকে বড় করবো ইনশাল্লাহ। এটা হলো রেবেকা সিডলেস।